সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা তোমাদের অনুশীলনী 4.4 এর গসাগু নির্ণয় প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা প্রথমে যে অঙ্কগুলো সেটার জন্য একটা প্যাটার্ন, তারপরে যে অঙ্কগুলো আছে সেটার জন্য একটা প্যাটার্ন। তা আজকে আমরা প্রথম প্যাটার্নটা তোমাদের শেখাবো, দুইটা ম্যাথ শেখাবো। জাস্ট দুইটা ম্যাথ শিখলে এই টাইপের যত ম্যাথ আছে তুমি আশা করি যে কথা দিচ্ছি তুমি নিজে সমাধান করতে পারবে। তো দেখো, প্রথমে আমরা 10 নাম্বার ম্যাথটা তুলে নিয়েছি, যে এখানে 36 a স্কয়ার b স্কয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 5 দিয়েছে, 54 a to the power 5 c to the power d to the power 4 90 a to the power 4 b cube c স্কয়ার এটা দিয়েছে। তা আমাদের প্রথমে কাজ হচ্ছে সংখ্যা যেগুলো আছে সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করবো। তো সংখ্যা কত ছিল? 36, 54 আর 90, মানে 36, 54 এবং 90 এর গসাগু নির্ণয় করবো। আমরা খুব নিচু ক্লাসে হচ্ছে এই গসাগু এই প্রসেস দিয়ে শিখছিলাম যে গসাগুর ক্ষেত্রে এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যেটা দিয়ে সবগুলো সংখ্যাকে আমরা কি ভাগ করতে পারি। তা দেখো, আমরা 36, 54 এবং 90 কে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করতে পারি না? তাহলে কত? 18 দুগুণ 36, 27 দুগুণ 54 আর 45 দুগুণ 90। আবার চাইলে কিন্তু দেখো এই সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করতে পারি। আমরা 3 দিয়ে ভাগ করলে কত? 3 6 18, তারপরে 3 9 27, 3 15 45। আবার এই সংখ্যাগুলোকে চাইলে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, আর 15 কে 3 দিয়ে ভাগ করলে 5। এখন দেখো তিনটে মৌলিক সংখ্যা, এগুলোকে আর ভাগ করা যাচ্ছে না। তার মানে আমাদের গসাগু হচ্ছে এই তিনটে সংখ্যার গুণফল। এই তিনটে সংখ্যার কি গুণফল? তাহলে 3 3 9 9 দুগুণ 18। তাহলে কত? এই তিনটা সংখ্যার গসাগু হচ্ছে 18। তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন এটা মুছে দিই। মুছে দিয়ে দেখো এখন আমরা যে এ এর রাশি কয় জায়গাতে আছে। এ এর রাশি হচ্ছে, দেখো এখানে a স্কয়ার, তাহলে a স্কয়ার লিখে নাও। এখানে কি আছে? a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 লিখে নিলাম। ও এটাতে কি আছে? a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 এর গসাগু। গসাগু তাহলে দেখো তো, তিনটা রাশির মধ্যে এ সর্বনিম্ন কয়বার আছে? সর্বনিম্ন দেখো তো, এইখানে এ আছে 2 বার, এখানে আছে 5 বার, এখানে আছে 4 বার। তার মানে এ সর্বনিম্ন 2 বার আছে। স্কয়ার নেব। আবার এবার দেখো বি স্কয়ার, বি স্কয়ার এখানে আছে, পরেরটাতে বি এর রাশি নাই। না থাকলে বুঝবো যে 1, না থাকলে বুঝবো কি 1, এখানে 1। আর হচ্ছে এটাতে কত? এটাতে হচ্ছে বি কিউব। তাহলে এর গসাগু, এর গসাগু, এর গসাগু তাহলে কি হবে দেখো তো? এর গসাগু দেখো, এটাতে বি, বি এর রাশি আছে, এটাতে নাই, এটাতে আছে। তার মানে যখন দুই বা ততোধিক রাশির মধ্যে কোন একটা মিসিং থাকবে, তখন তুমি কি বুঝবে যে ওইটার গসাগু হচ্ছে 1। তার মানে এখানে বি স্কয়ার, বি এর গসাগু হচ্ছে তো 1। এবার দেখো সি এর রাশি, এখানে সি টু দি পাওয়ার 4 আছে, এটাতে কত আছে? সি টু দি পাওয়ার 4, এটাতে আছে আমাদের হচ্ছে সি স্কয়ার, সি স্কয়ার। আর ও, আর ওইটাতে আছে সি স্কয়ার। তাহলে দেখো তিনটা রাশির মধ্যে সর্বনিম্ন সি এর রাশি কয়বার আছে? তাহলে এখানে সি 4 বার, এখানে 2 বার, এখানে 2 বার, সর্বনিম্ন 2 বার আছে। আচ্ছা, তারপরে যদি খেয়াল করি ডি, ডি এইটাতে আছে ডি টু দি পাওয়ার 5, এটাতে আছে ডি টু দি পাওয়ার 4, আর ওইটাতে নাই, নাই মানে 1। তাহলে এর গসাগু, গসাগু, এর গসাগু কত? আমি বলছি কি যে যখন কোনো কিছুর গসাগু নির্ণয় করবো সবগুলো রাশিতে থাকতে হবে, যদি না থাকে তাহলে গসাগু হচ্ছে 1। তাহলে এখানে কত? গসাগু 1। এখন পুরো সবগুলো রাশির গসাগু, তাহলে আমি লিখবো কি? নির্ণয়, নির্ণয় গসাগু, গসাগু। নির্ণয় গসাগু কি হচ্ছে দেখো তো? 18, 18 ইন্টু a স্কয়ার ইন্টু 1 ইন্টু সি স্কয়ার ইন্টু 1। তাহলে সবগুলা গুণ করলে 18, 1 1, এই তিনটা গুণ করলে হচ্ছে 18। আর এই হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো যে ম্যাথগুলো কিভাবে করতে হয়। পরেরটা যদি একটু খেয়াল, তাহলে আমরা এই অংশগুলো মুছে দিই। পরের অঙ্কটা আমরা যেহেতু করব, তাহলে এইগুলো মুছে দিলাম, এই অংশগুলো মুছে দিই। দেখো আমরা প্রশ্নটা একটু তুলি। আমাদের প্রশ্ন ছিল কত? প্রশ্ন হচ্ছে 14 নম্বর, না? 14 নম্বর ম্যাথটা একটু তুলো। এখানে দেখো, এখানে কি বলছে? 20 x কিউব y স্কয়ার a কিউব
15 x to the power 4 y cube a to the power 4 b cube 35 x square y to the power 4 a cube b square। তাহলে আমরা আগের প্রসেসে সংখ্যাগুলোর আগে গসাগু করি। তাহলে কত কত সংখ্যা আছে? এখানে 20 আছে, এখানে 15 আছে ও আরেকটা কত 35 এর গসাগু। তাহলে দেখো আমরা সংখ্যার গসাগু বের করার প্রসেস শিখেছি যে রাফে আমরা আগে বের করে নিব 20, 15 আর 35 এর গসাগু। তাহলে কত? 5 দিয়ে ভাগ দিতে পারি, 4 5 20, 3 5 15, 5 7 35। এখন এমন কোন সংখ্যা দেখো পাওয়া সম্ভব না যেটা দিয়ে এই তিনটাকে ভাগ করা যায়। গসাগুর ক্ষেত্রে এমন সংখ্যা নির্বাচন করতে হবে যেটা দিয়ে সবগুলো রাশিকে ভাগ করা যায়। তার মানে আমরা এরকম কোনো কিছু সংখ্যা পাচ্ছি না। তাহলে আমরা আমাদের গসাগু কত? 5 বা 5। এখন খেয়াল করো, তো এখানে খেয়াল করো এবার এক্স এর রাশিগুলো দেখো, এখানে এক্স কিউব আছে, ওইটাতে কত আছে? এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4 আর এটাতে আছে এক্স স্কয়ার ও এর সর্বনিম্ন কয়বার আছে? 2 বার। তাহলে আমাদের এক্স স্কয়ার। আচ্ছা এবার খেয়াল করো ওয়াই। তাহলে দেখো ওয়াই স্কয়ার, এটাতে ওয়াই স্কয়ার আছে, এটাতে কি ওয়াই কিউব আছে, আর ওইটাতে কি আছে? ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এর গসাগু কত হবে? তাহলে তো ওয়াই সর্বনিম্ন কয়বার আছে? সর্বনিম্ন 2 বার আছে। তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কয়ার। আচ্ছা আবার খেয়াল করো এ রাশি, এখানে এ কিউব, ওইটাতে আছে এ টু দি পাওয়ার 4 আর ওইটাতে আছে কি এ কিউব। তাহলে এর গসাগু কত হবে? সর্বনিম্ন দেখতে এর রাশি কয়বার আছে? এ আছে সর্বনিম্ন 3 বার, এ কিউব। আচ্ছা এখন খেয়াল করো বি টু দি পাওয়ার 4 এটাতে আছে, ওইটাতে আছে বি কিউব আর একটাতে কি আছে? একটাতে আছে বি স্কয়ার। তাহলে এই তিনটার গসাগু কি হবে? সর্বনিম্ন বি স্কয়ার কয়বার আছে? সর্বনিম্ন, তাহলে দেখো এখানে সর্বনিম্ন বি 2 বার আছে, মানে বি স্কয়ার। তাহলে আর কিছু রাশি থাকলো? আর কোনো কিছু নাই। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। তাহলে কত কত পাচ্ছি? দেখো এখানে 5, এখানে কি এক্স স্কয়ার, এখানে ওয়াই স্কয়ার, এখানে এ কিউব, এখানে বি স্কয়ার। তাহলে একটু যদি সাজায় লিখি তাহলে 5 এ কিউব বি স্কয়ার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী যে ম্যাথগুলো আছে তোমরা অবশ্যই বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে দেখতে পারো যে আসলে তোমরা পারো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ।